শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজ বাংলার 3টা এটিআর কিন্তু এই মুহূর্তে গ্রাউন্ডে এসেছে। এই বিমানগুলো কিন্তু বিভিন্ন রুট থেকে ঢাকায় ল্যান্ড করার কথা ছিল। ঢাকায় ওয়েদার কিন্তু প্রচন্ড খারাপ, যার কারণে হচ্ছে গিয়া বিমানগুলো ঢাকায় ল্যান্ড করতে পারে নাই, যার জন্য সিলেট এয়ারপোর্টে আসতে তারা বাধ্য হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এয়ার এশিয়া এয়ারলাইন্সের 2টি এয়ারক্রাফট কিন্তু এই মুহূর্তে গ্রাউন্ডে আছে। এই এয়ারক্রাফট 2টা কিন্তু গন্তব্য ছিল চিটাগাং থেকে ঢাকা যাচ্ছিল তারা, কিন্তু একটা ছিল কক্সবাজার যাওয়ার একটা ছিল কক্সবাজার যাওয়ার পথে, কিন্তু সেখানেও আবহাওয়া অত্যন্ত খারাপ, যার কারণে এই এয়ারক্রাফট গুলো সিলেট গ্রাউন্ডে এখন বর্তমানে আছে। তো ওয়েদারের কথাটা যেটা বললেই নয়, সেটা হয়েছে গিয়া এই মুহূর্তে কিন্তু প্রচন্ড পরিমাণ বৃষ্টি বাতাস রয়েছে সিলেট এয়ারপোর্টেও। তো যার কারণে এয়ারক্রাফটগুলো এখনো উঠতে পারতেছে না। উঠতে পারেনি। তো আমরা দেখতে পাচ্ছি আবার আমাদের বাংলাদেশ বিমানও এই যে ড্যাশ-8 একটা নামছে, ওইটা চট্টগ্রাম যাওয়ার পথে আবহাওয়াজনিত সমস্যার জন্য আবার সিলেট এয়ারপোর্টে ল্যান্ড করছে। আর এই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমানের এই যে ওই দিক দিয়ে বোয়িং 777 2টি এয়ারক্রাফট ওই জায়গায় ল্যান্ড করছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ইউএস বাংলার আমার এক বড় ভাই ওই লাগেজ নিয়ে মাঠ ছাড়ছেন। প্রচন্ড বৃষ্টির জন্য লাইভ করতে সমস্যা হচ্ছে। যাই হোক, আপনাদেরকে এখনকার যতটুকু আপডেট ছিল সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো ধন্যবাদ সবাইকে।